যেসব স্বৈরশাসকের দোসররা সেনানিবাসে আশ্রয় নিয়েছে তাদের নামের তালিকা প্রকাশ করতে সেনা প্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্ট। নিরীহ মানুষকে, রাজনৈতিক কর্মীকে, ছাত্রছাত্রীদেরকে হত্যা করে ক্যান্টনমেন্টে গিয়ে পালিয়েছে। জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রফিকুল ইসলাম মাহতাবের স্মরণে এই শোক সভার আয়োজন করা হয়। বর্তমানে যে সরকারটি ক্ষমতায় রয়েছে, এটি নাম যদিও অন্তর্বর্তীকালীন সরকার, প্রকৃতপক্ষে এটি একটি বিপ্লবী সরকার। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিপ্লব যেন পথ হারিয়ে না ফেলে, সেই জন্য উপদেষ্টাদের এই বিপ্লবকে ধারণ করতে হবে। আমরা চাই বিপ্লব যেন পথ হারিয়ে না ফেলে। উপদেষ্টা পরিষদে যারা আছেন, আপনারা বিপ্লবকে ধারণ করুন। বিপ্লবের মর্মকথা উপলব্ধি করে প্রতিপক্ষকে নস্যাৎ করার জন্য যা কিছু করা প্রয়োজন। এখন পর্যন্ত রাষ্ট্র সমাজদেহে শেখ হাসিনার বসংবদরাই বসে আছে। প্রত্যেকটা বাহিনীতে, বিশেষ করে পুলিশ বাহিনীতে এবং প্রশাসনে যারা এই 16 বছর এই অবৈধ সরকারকে টিকিয়ে রেখেছে, তারাই রয়েছে। গণতন্ত্রের উত্তরণ করতে হলে 24 ঘন্টার মধ্যে এই নির্বাচন কমিশনকে বিলুপ্ত করেন। এরা তো জনগণের ইলেকশন কমিশন না। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড.এম জাহিদুল ইসলাম নেতাকর্মীদের বন্যার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।